হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো চলো আজকে একটা নতুন দিনটাকে ভালোভাবে স্টার্ট করার চেষ্টা তো করতে পারি। কারণ শরীরটা যা খারাপ বলার মানে কোনো অপেক্ষাই রাখে না, যা তা অবস্থা। পুরো গলার এগুলো সমস্ত ধরে গেছে। আর দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, গোটা ঠোঁটটা এরকম হয়ে গেছে। একদম শরীরটা খারাপ হয়ে গেছে। আর শুধু আমাদের 4-5 জনের তো তাও শরীর খারাপ, ঠিক আছে, যে জ্বর সর্দি কাশি আমার, মায়ের, বাবার, অর্কর আর হচ্ছে কাকুর। বাট কাকিমার তো যা তা শরীর খারাপ হয়ে গেছে। কাকিমাও একদম কাল সকাল থেকে প্রচণ্ড পেন হচ্ছিল পেটে, তারপরে 3টে ইঞ্জেকশন নিয়েছিল। তারপরে কাকিমা হচ্ছে যে এখন মানে ঠিক আছে, কালকে রাতে ডাক্তার দেখিয়েছে, তারপরে আবার বলেছে ইউরিন ইনফেকশন হয়েছে। এই সব হয়েছে। এবারে ট্যুরটা এত মানে বেশি হেক্টিক হয়ে গেছে যে সবার শরীরটা খারাপ হয়ে গেছে। তো সকাল সকাল হচ্ছে যে শরীর খারাপের গল্প দিয়ে শুরু করতে বাধ্য হলাম, কি আর বলবো, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো অবভিয়াসলি আমি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করি। তো চলো, কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম কুফরি অবধি আমরা কি করেছি না করেছি। তারপরে আমরা ওখান থেকে গিয়েছিলাম জাকু টেম্পলের উদ্দেশ্যে। তো আজকে তোমাদের সাথে ওই জাকু টেম্পলের ভিডিওটা শেয়ার করে দিই। পৌঁছে গেছি। আর দেখো এখান থেকে ভিউটা দেখো, ওয়াও কি দারুণ লাগছে না। ওই ওপরে যেতে হবে, জাকু টেম্পল এখানে আছে। চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক। জাকু টেম্পলে নাকি প্রচুর বাঁদর আছে, ওই জন্য আমরা সব কিছু ভেতরে রেখে এসেছি, চশমা টশমা টুপি সমস্ত কিছু। মোবাইলটা আমি দেখি কতদূর সামলে রাখতে পারি। চলো দেখো এখানে জাকু টেম্পলে এসে গেছি। এবার আমরা চড়বো। ওখানে দেখতে পাচ্ছ হনুমানজির মূর্তি, বাট আমাকে এখানে ফোনটা রেখে দিতে হবে, কারণ এখানে এত বাঁদর কি বলবো। চলো যাওয়া যাক, চলো চলো। মোবাইলটা তো পকেটে পুরে নিয়েছিলাম, বাট তোমাদের জন্য একটু সাহস করে বার করলাম। মনে হলো যে দেখাই তোমাদের রাস্তাটা কীরকম। বেশ সুন্দর দেখো, রাস্তাটা দেখতে লাগছিল। এরকম সিঁড়ি আছে অনেকগুলো, আর এই ডান সাইডে এরকম স্লোপও আছে ওঠার জন্য, বেশ সুন্দর। ওপরে উঠতে উঠতে এক সাইডে দেখতে পাবে কিছুটা উপরে গিয়ে এরকম পার্ক মতো আছে, যেখানে বাচ্চারা খেলাধুলাও করতে পারে। আর সূর্যাস্ত হচ্ছিল তো দারুণ লাগছিল দেখতে।
দেখো অ্যাট লাস্ট আমরা উঠে পড়েছি। আরে দেখো হনুমানজির মন্দির অপূর্ব সুন্দর, যেটা পুরো সিমলা থেকে দেখা যায় এই হনুমানজিকে। অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, কত বড়। কি বিশাল মূর্তি, হ্যাঁ বিশাল বড় মূর্তি, অপূর্ব। এই যে হনুমানের পায়ের কাছে এরা সব আছে। কত ফুট উঁচু এটা? হ্যাঁ কত ফুট উঁচু হবে? প্রচুর বড়, 100 ফুট। ঘরটা আমি এনেছিলাম, পুজোটা কি ওইদিকে দিতে হবে? হ্যাঁ চলো। বিশাল বাবা, এখান থেকে হনুমানের পা থেকে সিঁদুর নিয়ে বাপি আবার মাকে পড়াচ্ছেও। বাবা বিশাল ব্যাপার তো। সিঁদুর নয় তো, সবাইকে পরিয়ে দিন একটা করে। সিঁদুরই তো, সবাইকে পরিয়ে দাও। হনুমানজি ঠিক করে দাও সবাইকে একটা করে। আমাদের সব সামলে কোনো পাদর সামলে ওই রে। বাবা বাবা বাবা, ও বাবা, সব দেখা করে দাও সবাইকে দাও। এই দিয়ে দিন। হনুমানজি টিপ পড়লে কিন্তু সবাই পড়েছে, আর আমিও পড়েনি একটু। এইখানে মন্দিরটা, এই তো সামনে। এই যে মন্দির জানে কে লিয়ে রাস্তা। আমি কিছু দেখতে পাচ্ছি না বেসিক্যালি। কেন? সব চশমা রেখে এসছি না আমি। এই যে কি সুন্দর পুরো জায়গাটা দেখিয়ে দিই। সত্যি এই জায়গাটা এসে কিন্তু মজা। হ্যাঁ ভালো ভালো লাগছে। এরকম ভাবে জাকু টেম্পেলে আমরা প্রবেশ করলাম। অপূর্ব সুন্দর লাগছিল টেম্পলটা দেখতে, আর যেন সূর্যাস্তের জন্য বোধহয় আরো সুন্দর লাগছিল, জানি না কেন অপূর্ব দেখতে লাগছিল। দেখো ভেতরটা এরকম কার্পেট বেছানো ছিল, আর এই যে এখানে হনুমানজি সমস্ত কিছু, আর এখানে দেখো সাজিয়েও ছিল। হনুমানজি টিপ পড়লেই আমার সাথে ঝগড়া হয় লোকে সব সময়। ঠিক আছে, পিছনটাও কি সুন্দর, পিছনটাও বেশ সুন্দর। ঠিক আছে, মন্দিরের ভেতরে ছবি তুলতে বারণ করেছে, কি আর কয়, ভক্তির জায়গা তো। সেটা তো বাইরে লিখে দিতে পারতো, লেখা উচিত ছিল ফটোগ্রাফি ইজ প্রোহিবিটেড, লিখে দিতে পারতো। অত বুঝতে পারিনি। তোকে বেটা বলেও বলেছো, অত খারাপ ঠিক আছে গপ্তা মুখ। এটা সংগ্রহালয়, that I don't know. না, এখানে পিছনটা দেখ কি সুন্দর দেখতে লাগছে, ভেতর দিয়ে দেখা যাচ্ছে ছোট 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 ঘর। এই জায়গাটার মধ্যে একটা শান্ত ব্যাপার আছে, ভালো লাগছে। এখানে একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্টও আছে। দেখ যাবি, জিজ্ঞেস করে বলে এখানে একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, চাইনিজ সাউথ ইন্ডিয়ান খাবার আছে, ক্যাফে আন্ডার ট্রি। বাট অনেক রাত হয়ে যাবে ফালতু। আমরা শুধু ক্যাফেটাই যাবো। হ্যাঁ ওখানে যাবো, বসে খাবো আরামসে। না না, হ্যাঁ ওরাও যাবে বললো তো খেতে, কাকু বললো তো। এই যে ক্যাফে আন্ডার ট্রি, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। চলো চলো চলো। ভালো লাগলো তো, সত্যি কথা বলবো, আমার না এই সমস্ত স্মৃতিসৌধ, সমাধিসৌধ, মন্দির মসজিদের থেকে এই প্রকৃতির বুকে এই যে একটা কোয়েন্ট একটা জায়গা, এটা আমার অনেক বেটার লাগে। সেম হেয়ার, আমারও।
আমারও এইরকম জায়গা বেশি ভালো লাগে। কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে, অপূর্ব ভালো লাগছে। আমার মা যেহেতু লাঞ্চ কিছু করেনি, মায়ের খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমরা সবাই মিলে এখানে খেতে গেছিলাম। আর দেখো মায়ের টুপি কালি মুখের মধ্যে চলে আসছে। হ্যাঁ, ওই তো ওখানে গিয়ে হোটেলে বলবো গরম জল দিয়ে দিতে। নে बजी नाओ, तू ही निसनी ना कि नहीं, ये लीजिए, ट्रे हो गया। देखो पकोड़ाও চলে এসেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই শুরু করে দিল। আমি ব্লগ করছি বলে আমি হচ্ছে। ওখানে ভেজিটেবল পকোড়াগুলো কিন্তু দারুণ ছিল। তারপরে আমরা বেরোলাম, তখন দেখো এখানে লাইট জ্বলে গেছে, সন্ধ্যা আরতি হচ্ছিল, দারুণ সুন্দর লাগছিল। এই অভিজ্ঞতা আমি তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না বা দেখিয়ে বোঝাতে পারবো না, একটা আলাদা রকম ফিলিং ছিল ব্যাপারটার মধ্যে। আমি একটা জিনিস দেখলাম, এখানে লোকজন কিন্তু এমনিতে সৎ, জানিস তো? কেন? টুপি পরানো, মুগি পরানোটা এখানে ট্যুরিজম একটু কম আছে হিমাচল প্রদেশে। দিল্লি একবারে প্রচুর, একটু পাহাড়ি লোকেরা সৎ হয়। আমার মনে হচ্ছে কাশ্মীরের থেকে এখানে লোক ভালো। চলো, জয় বা বজরঙ্গবলী। চলো, চলো, এখানে দেখা হয়ে গেল আমাদের মন্দির। এবারে আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা হই। কি জানি আমাদের তারাচাঁদজি ভাববে এরা যেখানেই যায় প্রচুর সময় নেয়। দেখো, এটা মনে হচ্ছে এখানে ওয়াটারফল বোধ হয়। হাতে দিয়ে না খুলে হবে না, গ্লাভস। তুই একদিকে ধর। আমি কি করবো, আমার তো গ্লাভস আছে দুদিকে। দেখো, ওয়াটারফল। কমিয়ে দে। তুই যদি মনে হয় যে জুতো নানালি থেকেই কিনবি তাহলে তাই কর। আজকে তাহলে তুই ঘরে বসে রেস্ট। আমরা তো আগের দিন ম্যাল রোডটা ঘুরেছিলাম, বাট আমাদের মা বাবারা তো ঘোরেনি, ওই জন্য ওদেরও কেনাকাটি করার ছিল অনেক কিছু, ওই জন্য ওরাও গেছিলো। আর আমরা গিয়ে এরকম চাট দেখতে পেয়েছি, আর পিছনে ওরা ডিম সেদ্ধ দেখতে পেয়েছিল, আমাদের ডাকছিল, আমরা যাইনি, আর ওই জন্য ওরাও খাইনি। তারপরে দেখো ওখানে গিয়ে গুলাব জামুনও খেলাম। ওখানকার গুলাব জামুনগুলো কিন্তু হেভি ছিল। আমরা তো খেতে এসেছিলাম, মা বাপি ওখানে বসে গেছিল, বলেছিল লোয়ার বাজার দেখতে পেলে কাছে হলে ডাকতে। সে কাকিমা ফোন করেই যাচ্ছে। দেখো, এটা কুকুর না ভাল্লুক বোঝা যাচ্ছে না। চলো, হ্যাঁ, আর এটা হচ্ছে শেরে পাঞ্জাবের এখান থেকে হচ্ছে লোয়ার মার্কেট শুরু। চলো যাওয়া যাক। লোয়ার মার্কেটে অ্যাকচুয়ালি ওখানকার লোকেরা শপিং করে, তো দামটা একটু কম হয়, ম্যান রোডে বেশি। তো তোমরা যদি যাও না, তো তোমরা শেরে পাঞ্জাব দেখে বুঝতে পারবে ওর পাশ দিয়ে যে গলিটা গেছে ওটা হচ্ছে লোয়ার মার্কেটের রাস্তা। কি আমার তখন, আমি এত নিজের ট্রাভেলে ছিলাম, আমি কি বলবো। ওখান থেকে আমরা অনেক কিছু শপিং করেছিলাম, আমরা, কাকিমারা। তারপরে দেখলাম মায়েরাও পিছন থেকে চলে এসেছিলো, মা অনেকক্ষণ বসছিল, তারপর খুঁজে খুঁজে চলে এসেছিলো। মায়েরাও শপিং টপিং করে আমরা ঘরে গিয়ে রেস্ট নিয়েছিলাম, আর কিছু সেরকম সেদিন করিনি। তারপরের দিন আমাদের আবার মানালি যাওয়া ছিল, তো কালকে তোমাদের সাথে আমি মানালির ব্লগটা শেয়ার করে দেবো।
If you like something, then please do like, share and subscribe to my channel, and stay healthy and happy always. Love you. Bye bye.